মায়ের ইচ্ছা ছাড়া কিছুই হয় না। কথাটা আজ যেন একদম মিলে যাচ্ছে। আজ রবিবার, আমার ছুটির দিন। সকাল থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য মনটা কেমন যেন আকুপাকু করছিল, তাই বেশি ভাবনা চিন্তা না করে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম। ট্রেন থেকে নেমে সোজা চলে এলাম স্কাই ওয়াকের দিকে। আর এই স্কাই ওয়াকের মধ্যেই এত ধরনের দোকান রয়েছে যে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। প্রত্যেকটা দোকানেই দেখছি এরকম ছোট্ট ছোট্ট শোপিস রয়েছে, কোনোটা কৃষ্ণ, কোনোটা বুদ্ধ, কোনোটা মা কালী, এরকম বিভিন্ন ধরনের রয়েছে। দেখে তো আমার সবই কিনতে ইচ্ছা করছিল, কিন্তু আমি কেনার মধ্যে কিনেছি একটা ধূপদানি মাত্র। স্কাই ওয়াকের সমস্ত দোকান ঘুরে এসকেলেটর চেপে এবার যাচ্ছি মন্দিরের ভিতরে। আজ তো ছুটির দিন, ভেবেছিলাম ভিড়টা একটু কম হবে, কিন্তু ভিতরে ঢুকে আই এম তো পুরো অবাক। সন্ধেবেলাতেও পুজোর লাইন অনেক ছিল। যাই হোক, এসেছি যখন পুরোটা ভালোভাবে ঘুরে তারপরেই বাড়ি যাব। মন্দিরে ঢুকেই আমি চলে এসেছি এই পুকুরের দিকে। এখান থেকে কিন্তু মন্দিরের ভিউটা দারুণ আসে। ভিউ এনজয় করতে করতে আমি আর বন্ধু মিলে কয়েকটা ছবিও তুলে নিয়েছি। এবার যে মেন কাজের জন্য এসেছি সেটা সেরে নেবো। ফুল মিষ্টি নিয়ে যাব মায়ের সঙ্গে দেখা করতে। ভিতরে তো ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই ভিডিওটা করতে পারি। ধাক্কা ধাক্কির চোটে দুদণ্ড দাঁড়িয়ে মায়ের মুখটা ভালো করে দেখতেও পেলাম না। ফেরিঘাটের কাছে এটা দেখে মনটা একদম ভরে গেছে। এটা হচ্ছে কাঠের তৈরি রাধাকৃষ্ণ, কি সুন্দর দেখতে লাগছে না। প্রায় ঘন্টাখানেক ধরে হাঁটাহাঁটির পর আইসক্রিম হাতে নিয়ে বসলাম গঙ্গার ঘাটে।